কয়টা বাজে এখন? সময় হচ্ছে 2:11। আর বড় বড় অট্টালিকা, উপরে মেঘলা আকাশ, বৃষ্টি মনে হয় আজকে হবে। মোটামুটি 8-10 দিন টানা বৃষ্টি দেখাইতেছে ওয়েদারে, বাট অটোটাও আবার বৃষ্টি হয় না, মানে কীরকম যেন। অ্যান্ড আমি একটা জিনিস বুঝলাম না, কুরবানি ঈদের ওই ক্যাশব্যাক অফার বিভিন্ন রকম, এইটা 20,000 রিভোতে দিয়ে রাখছে। যাই হোক, বিভিন্ন রকম ব্র্যান্ড যে ক্যাশব্যাক অফার দিছে ওগুলো এখনও পর্যন্ত চলতেছে। বাইক কোম্পানিগুলো খুব প্রমোশনের দিকে ঝুঁকতেছে, মানে বিভিন্ন রকম অফার টফার দিয়ে টেস্ট রাইড অ্যান্ড এই সেই অনেক কিছু করতেছে। এটা মনে হয় বাইকের সেল কমে গেছে। আর আরেকটা জিনিস দেখলাম, ইদানিং ফলের দোকানে গেছিলাম বুঝছেন, একটু আপেল টাপেল কিনবো ভাবছিলাম, বাট এই যে এই ভ্যানটা দেখেন, এই ভ্যানের মধ্যে আম, আর এই আমের ভাইবে, মানে আমের ভাইব্রেশনে আপেল কমলা ফলের দোকান থেকে কীরকম যেন সব কিছু উধাও হয়ে যাইতেছে। এই পাশেও দেখেন 3-3টা দোকান, এই 3-3টা দোকানের ভাইবে ওই দোকানটা অন্যদিকেই চলে গেছে। প্রচুর আমের ফলন হইতেছে, এটা ভালো। দিনাজপুরের ওই পাশে অনেক, মানে রাজশাহী দিনাজপুর ওদিকে হচ্ছে অনেক 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 আমের বাগান নতুন হয়েছে লাস্ট 10 বছরে। অ্যান্ড বেশ কিছু নতুন জাতের আম টাম আসার কারণে আমের ফলন হয়ে গেছে, মানে আম অনেক ফলন হয় বাংলাদেশে, অনেক আম ফলন হয়, যে কারণে হচ্ছে ঢাকায় এই টাইমটা প্রচুর আম ঢুকতেছে। অ্যান্ড একটা স্পেশাল জাতের আনারসও ঢুকতেছে। যাই হোক, ফল ফলাদি নিয়ে কথা বলতে থাকলে তো কথা চলে যাবে আরেক দিকে। আমাদের যেহেতু আমি একজন মোটো ব্লগার, বাইক এবং রোড নিয়েই আমরা কথা বলি, তো বাইক এবং রোড নিয়েও আমাদের কিছু কথা বলতে হবে, কারণ ইদানিং ফিটনেস অ্যান্ড এগুলা নিয়ে কথা বলতে বলতে দেখা যায় অনেক সময় বাইক নিয়ে কথা বলাই হয় না। যাই হোক, একটা কথা বলবো, আমাদের ঢাকা এবং বাংলাদেশ এই সমস্ত জায়গার রোড কিন্তু খুব একটা সেফ না। তো আমরা যারা বাইকার, আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি আমি ছাড়া রাস্তায় যারা আছে সবাই পাগল। তো এই পাগলের হাত থেকে আমাদের রক্ষা নিজেদেরও পাইতে হবে এবং ফ্যামিলির কাছেও ফিরে যাইতে হবে। সবাইকে পাগল ভেবেই চলতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ওই দেখো, আমি এসে দাঁড়াইছি, ভাই এসে ফুচুক করে ঢুকাইয়া দিল, কই যামু কি খামু। এখন তো পার্কিং পাওয়াও টাফ হয়ে গেল। যে সবাই তো পাগল, তো পার্কিং তো পাবো না, এটাই স্বাভাবিক না? আচ্ছা, এক কাজ করি, আন্ডারগ্রাউন্ডে নিয়ে ঢুকায় রাখি। আন্ডারগ্রাউন্ডে বাইক রাখলে বাইক সেফ থাকে, এটা সত্যি, কিন্তু আসলে ঢুকাইতে বের করতে ঝামেলা লাগে। এই যে এখানে অন্ধকারের মধ্যে রেখে দিছি, অ্যান্ড মোটামুটি সেফ ফিল হইতেছে। বৃষ্টি আসলেও ভিজবে না, রোদেও মোটামুটি পুড়বে না, এই হলো ব্যাপার। আমার পেছনে এটা কি দেখছেন? কেউ বলতে পারবেন এটা কত মডেল বা কি? এটা নিশানের একটা গাড়ি, ঢাকা মেট্রো ভ02 সিরিয়াল, অনেক আগে ভ কিন্তু। অ্যান্ড কত সিসি আর কত সালের মডেল, এটা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু জানায়েন। পুরানো গাড়ি, গাড়িটা কিন্তু চলে, এমন না যে এখানে বসে থাকে। আজকে এখানে আছে, এমনি নর্মালি এখানে থাকে না। আর আমি এমনিতেও 60 ফিট রোডে ওই গাড়িটা চলতে দেখছি, মোটামুটি ভালো মতোই, একদম সুস্থ সবলভাবেই চলে। লাইফটা মানে হয়েছে কি, অল্প কিছু জিনিসের মধ্যে বন্দি হয়ে গেছে। ঘুম থেকে উঠি, খাই, জিমে আসি, জিম থেকে বের হই, খাই, একটু ব্যবসায়িক কিছু ব্যাপার স্যাপার আছে ওইগুলো শেষ করি, দেন এডিট করি, দেন ঘুমাই, আবার দেন ঘুম থেকে উঠি, দেন রিপিট, মানে সব কিছু। তো টায়ার্ড হয়ে গেলাম কেন? কার্ডিও তো করতেছি, বাট ওজন 2 কেজি বাড়ছে। আচ্ছা, এক কাজ করি, চলেন জিমের দিকে যাই। জিমের একটা ব্যাপার কি জানেন? জিমে হচ্ছে আপনি যখন যে ওয়েটটা নিয়ে এক্সারসাইজ করবেন বা যে কেবল দিয়ে টানবেন, পুল করবেন, ওইটা আপনার যেদিকে শক্তি তার ঠিক অপোজিট সাইড থেকে ও টানতে থাকবে, বিপরীত দিক থেকে। অ্যান্ড ওইটাকে কখনো টেনে ছিঁড়তে পারবেন না বা ওয়েট ভাঙতে পারবেন না, যে কারণে একটা লিমিট পর্যন্ত ওইটা নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড দেন ছেড়ে দিতে হবে। আর এই যে টানা এবং ছেড়ে দেওয়া, এই জিনিসটা হয় কি, এটা থেকে আপনি শক্তিশালী হবেন অ্যান্ড সম্পর্কগুলোকে শক্তিশালী বা শক্তি দিয়ে ধরে রাখতে পারবেন। কিন্তু বাস্তব জীবনে যে সম্পর্কগুলো, এগুলোতে যদি দুজনের ইচ্ছা না থাকে, যদি ওয়েটের মতো বা কেবলের মতো দুজন দুই দিকে টানতে থাকে, তাহলে কিন্তু সমস্যা। এই কারণে ব্যক্তিগত জীবন আর জিম জীবন হলো টোটালি ডিফারেন্ট। আর জিমের সাথে ব্যক্তিগত জীবন মিলানোর কোনো দরকার নেই, এটা বিপরীত, ওইটা মানে প্লাস আর মাইনাস আর কি, সেম না। বেশ বৃষ্টি হয়েছে, আকাশ কিছুটা ক্লিয়ার হয়েছে। আরে বাইকগুলো ভিজে টিজে গেছে, আমি বাইক নিচে রাখাতে মোটামুটি বাইকটা হচ্ছে ভিজে নাই। কিন্তু না ভিজলে কী হবে, আমার বাইকটা এমনিতে ময়লা। দাঁড়ান, এটা নিয়ে কথা আছে, বলতেছি বাইক ময়লা নিয়ে কথা। বাইকের ব্যাপারটা হলো কি, শোরুমে যখন একটা বাইক থাকে তখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ওই বাইকটা যখন আপনি কিনে নিয়ে আসেন তখন বাইকটা আপনার হয়ে যায়। অ্যান্ড
আসলে কিছু কিছু সম্পর্ক এরকম, তাই না? শোরুম থেকে বাইক কেনার জন্য কিন্তু আপনাকে অনেক টাকা পয়সা অ্যারেঞ্জ করার জন্য কষ্ট করতে হয়, আবার অনেক সময় দেখা যায় টাকা অ্যারেঞ্জ করাও থাকে। তো যে কোনো সম্পর্ক দেখা যায় যে আপনি হয়তো সহজে সম্পর্কটা করতে পারছেন অথবা অনেক বেগ পাইতে হয়েছে, দুটার যে কোনো একটা হয়ই হয়। এই সমস্ত জিনিসের পর যখন বাইকটা বা সম্পর্কটা হয়ে যায় তখন না কেন যেন আমরা একটু অন্যরকম হয়ে যাই। ওই যে শোরুমের মতো সম্পর্কের আগে গুছিয়ে সে যে একজন আরেকজনকে দেখতেন বা দেখতাম, আর যখন নিজের হয়ে যায় তখন এই যে এরকম বৃষ্টি ভেজা রাস্তা এরকম নোংরা হয়ে থাকে, আবার ধুইলে পরিষ্কার আবার নোংরা। তো ধুয়ে ধুয়ে আসলে জিনিসটাকে সুন্দর রাখতে হয়, অ্যান্ড যেই টাইমটা নোংরা থাকে ওই জিনিসটাও নিজের বলে মেনে নেওয়া লাগে সম্পর্কের ব্যাপারে। এখন শোরুমের মতো প্রত্যেক দিন নতুন নতুন বাইক যদি সম্পর্কের ক্ষেত্রে চান ভাই, তাহলে কিন্তু ওইটাকে সম্পর্ক বলা হবে না, ওইটাকে ভোগের বস্তু বলা হবে। তো ভোগের বস্তু আর সম্পর্ক এক জিনিস না। সম্পর্ক এমন একটা জিনিস, তার সৌন্দর্যও যেমন আপনাকে উপভোগ করতে হবে, তার অসৌন্দর্য ব্যাপারগুলো ওইগুলো আপনাকে মেনে নিতে হবে। মানে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, অ্যান্ড অপোজিটে যে থাকবে। বাইকের ব্যাপার বলেন যাই বলেন, এখন বাইকের তো প্রাণ নাই, ও নিজেরটা নিজে ক্লিয়ার করতে পারবে না। তো এটাকে আপনারই ক্লিয়ার করতে হবে, আপনাকে এটাকে আপনারই মেনটেন করতে হবে মূলত। আর সম্পর্কের ব্যাপারটা এরকম, এখন যদি ওরকম হয় যে একজন শুধু জাস্ট এফোর্ট দিয়েই যাইতেছে অ্যান্ড অন্যজন হচ্ছে ওই জিমের মতো ওয়েটের মতো আরেক দিক থেকে টেনেই যাচ্ছে, এক সময় না মাসেল পুল করবে বা মাসেল টিয়ার করবে বা ছিঁড়ে যাবে। তো মাসেল ছেঁড়ার আগে আমার মনে হয় কিছু জিনিস যদি দুইজনের ইচ্ছা না থাকে বা যদি দুইজনকে না বুঝে, বাইক যেমন আমরা সব কিছু ইকুয়াল। দেখেন বাইক যদি বেশি খারাপ হয়, যেটা মানে ঠিক করা সম্ভব না বা অনেক সমস্যা হয়ে যাবে ওটা আপনাকে ঠিক করতে গেলে, তাহলে আমরা কি করি? ওই বাইকটা সেল করে আরেকটা বাইক নেই, বা ওই বাইক সেল করেই দিই, আরেকটা নেই চাই না নেই। তো সম্পর্কের ব্যাপারটাও না এরকম, যদি কোনো সম্পর্ক না হয় একটা লিমিটেড টাইম পর্যন্ত বুঝে নিজের জীবন নষ্ট করবেন না কখনো। যদি দুইজনের মতো না হয় তাহলে সম্পর্ক ওইটাকে শেষ করে, আমার মনে হয় যে একটা কথা আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কারণ কার লাইফে কার সাথে কার কি আল্লাহ লিখে রাখছে ভাই, হু নোজ, কেউ জানে না, অনলি গড নোজ যে সে আসলে কোন খেলাটা কার জন্য খেলে রাখছে। এ হলো ব্যাপার। যাই হোক, মাঝে মধ্যে ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক ঘটনার প্রেক্ষিতে অনেক কিছু মাথায় আসে, চিন্তা করি আপনাদের সাথে শেয়ার করে রাখি। কারণ আমি এমন লোক দেখছি যে একটা মানুষের জন্য আরেকটা মানুষ ধ্বংস হয়ে যেতেছে, অথচ যার জন্য ধ্বংস হয়ে যেতেছে তার কিছু যায় আসেই না। ভাই যাবে আসবে কেন? এখন ধরেন আপনার কারোর জন্য মায়া নাই, দয়া নাই, তো আপনার জন্য যদি কেউ ধ্বংস হয়ে যায় আপনার তাতে কি যায় আসবে বলেন? বা আপনি তাকে ঠিক করার জন্য কেন তাকে সময় দিবেন? তাকে ঠিক করা কি আপনার ঠেকা পড়ছে, তাই না? আপনার তো সেই ইমোশনটা তার প্রতি নাই। তো এরকম হইতেই পারে। এই জন্য নিজের বুঝটা যদি নিজে না বুঝে মানুষ, তাহলেই হচ্ছে সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে আগে ভালোবাসতে হবে নিজেকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলেই আপনার মধ্যে আরেকজন ভালোবাসার ছোঁয়া বা ভালোবাসার গন্ধটা পাবে। আপনি যদি আপনাকে ভালো না বাসেন ভাই, আরেকজনকে আপনি কি ভালোবাসবেন বলেন? যাই হোক, জিম টিম করা শেষ। আমি আমাকে অনেক ভালোবাসি, এই জন্য এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখার অলওয়েজ ট্রাই করি। অ্যান্ড দোয়া রাখবেন যাতে এই চেষ্টাটা আমি করে যেতে পারি। অ্যান্ড আনুষঙ্গিক আমার লাইফে আর বাকি যারা আছে সবাইকেও আমি সুস্থ শরীরে একটা সময় দেওয়ার ট্রাই বা চিন্তাভাবনা রাখি আর কি। বৃষ্টির পরে আবহাওয়াটা সুন্দর হয়ে গেছে অনেক। আজকের ওয়েদারটা হচ্ছে ভীষণ সুন্দর, আর এই সুন্দর ওয়েদারে আসলে রাইড করতে একবার ইচ্ছাও হইতেছে, কিন্তু গুড়ি বৃষ্টি পড়তেছে। গুড়ি বৃষ্টির কারণে আবার রাইডের ইচ্ছাটা কীরকম যেন চলেও যেতেছে। দেখেন শোরুমের বাইকগুলো কত চকচকা থাকে যেটা বলতেছিলাম, কিন্তু যখনই এই বাইকটা ওই যে আমি নিচ্ছি বাইরে, যখনই নিজের হয়ে যায় তখন এই চকচকা ভাবটা থাকে না। কিন্তু এর জন্য কি এরকম কখনো হয় যে আপনার নিজের বাইক ভাল লাগে না, শোরুমের বাইক ভাল লাগে? হ্যাঁ, হয় অনেকের, যদি তার ভিতরে নৈতিকতাটা না থাকে। আমি এরকম অনেক মানুষ দেখছি যে ধরেন নিজের জিনিস বাদ দিয়ে আরেকজনের জিনিসে নজর, বা আছে এরকম অনেক মানুষ, আপনি খুঁজলে আপনিও পাবেন। তো আসলে এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে। ওই যে সোলেমান সুখন একটা কথা বলছিল না, পই করে হিসাব নিয়ে যে কোনো জিনিস করতে হবে, কে আপনার জন্য কি করলো বা কি। তো ব্যাপারটা এক সেন্সে ঠিকই বলছিল। আসলে সবসময় আপনি শুধু দিয়েই যাবেন তা তো হয় না, তাই না? কিছু ব্যাপারে ইকুয়াল বা কিছু ব্যাপারে একটু নিজের বুঝতে হবে। কারণ আপনি যদি আপনার বুঝ না বুঝেন তাহলে আপনি অন্যের বুঝ কীভাবে বুঝতে যাবেন? তো নিজের চেয়ে বেশি কখনো কাউকে দিতে নাই, অ্যান্ড নিজের ধারটা সবচেয়ে আগে ধারতে হবে। যাই হোক, এই কথা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি। যেহেতু বৃষ্টি আসছে আর অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ মনে হয় না হবে, এখানে কিছুক্ষণ বসে দিন বাসায় চলে যাবো, রান্না করবো, খাবো দাবো, এই আমার দিনকাল।
তাহলে আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.